নমস্কার, মানসাই নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা রয়েছি মাথাভাঙ্গা মহকুমার শীতলকুচি ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ফল্লাপুর মদনমোহন বাড়িতে। ভারত বাংলাদেশ সীমান্তের ফলনাপুরে রাস পূর্ণিমায় আর নেই পুরনো জৌলুস। কোচবিহারের মদনমোহন মন্দির যখন রাস পূর্ণিমার সময় আলোর মালায় সাজছে, তখন চাঁদের আলোয় ভরসা এই প্রাচীন মন্দিরের। কোচবিহার জেলা শীতলকুচি ব্লকের সাবেক ছিটমহল ফলনাপুরের শতাব্দী প্রাচীন রায় পরিবারের মদনমোহন মন্দির এখন ধ্বংসের মুখে। স্থানীয় কয়েকজন মন্দিরের গায়ে থাকা আগাছার কিছুটা কেটে পরিষ্কার করে পুজো করছেন। কয়েক বছর আগে ফলনাপুর থেকে চলে যাওয়া রায় পরিবারের এই মন্দির এখন স্থানীয় বাসিন্দাদের তত্ত্বাবধানে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসন উদ্যোগ নিয়ে শতাব্দী প্রাচীন এই মন্দিরটি সংস্কারের ব্যবস্থা করুক। এখান থেকে চলে যাওয়া রায় পরিবারের সদস্যদেরও একই বক্তব্য। তারা জানান, মন্দিরটি সংস্কার করলে তাদের কোনো আপত্তি নেই। স্থানীয় সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে কোচবিহার রাজ আমলে এই মন্দিরটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি হলেও এই মন্দিরটি ছিল দ্বিতল বিশিষ্ট। ভূমিকম্পে এর প্রথম তল যেটা রয়েছে সেটা ভূগর্ভে তলিয়ে যায়। এই মন্দিরের চূড়া থেকে গোটা এলাকা, এমনকি মাথাভাঙ্গা শহরকেও দেখা যেত বলে স্থানীয়রা দাবি করে। আমরা গোটা মন্দিরের বর্তমান চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ফলনাপুরের রায় পরিবারের এই মন্দিরটি কয়েকশো বছরের প্রাচীন মন্দির। স্থানীয় বাসিন্দারা জানান, তৎকালীন কোচবিহার রাজ্যে এই মন্দিরের মতো ব্যক্তিগত মন্দির আর কোথাও ছিল না। বাংলাদেশ সীমান্তবর্তী সাবেক ছিটমহল ফলনাপুরে রায় পরিবার থাকতেন। পরিবারের বর্তমান সদস্য এবং স্থানীয় প্রবীণ বাসিন্দাদের দাবি, ষোড়শ শতকের কোনো এক সময় মন্দিরটি নির্মাণ করা হয়েছিল, যদিও এর সপক্ষে পরিবারের কাছে কোনো নথি নেই। তবে কোচবিহারের রাজার আর্থিক অর্থানুকূল্যে দিনহাটার গোসানী মন্দির বা ময়নাগুড়ি জলপেশী মন্দির, কোচবিহারের মদনমোহন মন্দিরের আদলে তৈরি এই মন্দিরটি যে অনেক ইতিহাসের সাক্ষী তা অনেকেই স্বীকার করেন। উত্তরবঙ্গ জুড়ে ব্যক্তিগত উদ্যোগে এরকম প্রাচীন মন্দির কোথাও নেই, এমনটাই দাবি বিশেষজ্ঞ মহলের। স্থানীয়রা প্রতিদিন ভিড় জমান এই ভগ্নপ্রায় মন্দিরটি দেখার জন্য। স্থানীয়রা যেটা জানায়, এক সময় এখানে জাঁকজমকভাবে দোল পূর্ণিমা, রাস পূর্ণিমায় এখানে পুজো হতো। সময়ের সাথে সাথে যে রায় পরিবার এই মন্দিরের প্রতিষ্ঠাতা, তারা এখান থেকে চলে যায়। জরাজীর্ণ অবস্থায় রয়েছে এই মন্দিরটি। স্থানীয়রা দাবি করে যে প্রশাসনিকভাবে এই মন্দিরটি যদি সংরক্ষণ করা যায় তাহলে অনেক ইতিহাসকে সংরক্ষণ করা যাবে। সম্প্রতি ছিটমহল বিনিময় হওয়ার ফলনাপুর এখন দেশের ভূখণ্ডে রয়েছে। রায় পরিবার এখান থেকে চলে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা এই মন্দিরের দেখাশোনা করছেন। তারাই দাবি তুলেছেন, মন্দিরটিকে প্রশাসন দ্রুত সংস্কারের দাবি উদ্যোগী হোক। মন্দিরটি পরিচর্যার অভাবে চারদিকে আগাছায় ভরে গেছে। ব্যক্তিগত সম্পত্তি এবং ছিটমহলে অবস্থিত হওয়ার কারণে এই নিয়ে এতদিন বাসিন্দারা কোনো উচ্চবাচ্য করেনি। ছিটমহলের বিনিময় হওয়ার পর মন্দিরটি সংস্কারের দাবি উঠেছে। ফলনাপুরের বাসিন্দা ফুলতী রায় বলেন, এখন আমরাই এই প্রাচীন মদনমোহন মন্দিরে পুজো করি। সংস্কার না হলে হারিয়ে যাবে আরেকটি প্রাচীন স্থাপত্য। মদনমোহন মন্দির, এই মদনমোহন মন্দিরে কি প্রত্যেকদিন পূজা হয়? প্রত্যেকদিন পূজা হয়। কে করে পূজা? আমরা করি। আপনারা করেন? হ্যাঁ। কতদিন যাবত করেন? আমরা শাড়ি চলে গেছে, আমরা পূজা করি। আচ্ছা, যার মন্দির ছিল তারা কতদিন আগে এখান থেকে চলে গেছে? এই আমার নেই, 7.5 বছর। আচ্ছা। আর এটা ছিট এখানে ছিল, তার ছিট বউ সবা থাকে না, মকসলা চলে গেছে। আচ্ছা, বিক্রি দিয়ে। এই মন্দিরটা কতদিন আগে তৈরি হয়েছিল জানেন? এটা তো জানি না। কি শুনছেন? মন্দির খালি হয়তো এটা শুনি 700 বছর হলে হলো। 700 বছর আজার আমলে। হ্যাঁ, রাজ আমলে। হ্যাঁ। যে মন্দিরটা বানাইছিল তার কি নাম জানা আছে? না, জানি না। তো এই মন্দিরে কবে কবে পূজা হয়? এই যে ভাদ্র মাসে অষ্টমী হল, আজার অষ্টমী, জন্মাষ্টমী, আর এই হুলি হুলি। এই যে সামনে হচ্ছে আপনার মদনমোহন যে ইসা আছে, পূজা আছে, সেই সময় কি পূজা হবে এখানে? হবে। মানে কোচবিহারের যে মদনমোহনের সেই সময় পূজা হবে? সেই সময় পূজা হয়। মানে আগে কি এই পূজাটা কি বড় করে হয়তো খুব? হ্যাঁ, পূজা হয়, আরো বেশি হতো। আমরা গরিব মেশি, এই যেমন তাই যেমন চাঁদা তুলি। আচ্ছা আচ্ছা, কি করবো, মানে এটা রাজ আমলে তৈরি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই জায়গাটাকে কি নাম জায়গাটার? ফলনাপুর। ফলনাপুর। এইটা কি আগে ছিট ছিল? হ্যাঁ, ছিট ছিল। এখন ভারতের? হ্যাঁ। কি নাম তোমার?
ফুলতি রায়। ফলতি রায়, তোমরাই পূজা করেন? হ্যাঁ। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ফলনাপুর মদনমোহন বাড়ির পুরনো জৌলুস আর এখন আর নেই। কোচবিহার মদনমোহন বাড়ি যখন বাহারি আলোয় সেজে উঠছে রাস পূর্ণিমায়, ঠিক সে সময় শীতলকুচি ব্লকের ফলনাপুরের এই মন্দিরে চাঁদের আলোতেই ভরসা। চাঁদের আলোয় আলোকিত হয় ফলনাপুরের এই মদনমোহন মন্দির।